তো লিটারালি মানে খাওয়া দাওয়া না করলে কিন্তু শরীর চলে না। খাওয়া দাওয়া করে পেটটা ঠান্ডা হয়ে একটু তাও রিল্যাক্স লাগছে, তাই একটু রেস্ট নেওয়া যাচ্ছে। তো এই হচ্ছে পেটের খাবার, এই হচ্ছে আত্মার খাবার, ঠিক আছে? বুঝতেই পারছি না তো সব। তো বন্ধুরা যাই হোক, আমি এখানে যে টাইমে মায়াপুর এসেছি এখন মানে সেই টাইমে কোনো ইভেন্ট আছে কি না সেটা, এখানে তো লাস্ট 22 জুলাই আছে, আমি এসেছি 24শে জুলাই, আর আমার চেকআউট হচ্ছে 29 জুলাই। তো 24শে জুলাই ছিল যেদিন এলাম, সেদিন ছিল অমাবস্যা, ঠিক আছে? তাই না একজন হাঁটুর চিকিৎসা করাতে আসছিল পায়রাডাঙ্গায় ট্রেনে, কৃষ্ণনগর লোকালে আমার বাড়ির পাশের এক কাকুর সাথেও দেখা হয়েছিল, বাড়ির পাশেই কাকুর সাথে। আর এই 28 তারিখে হচ্ছে 28শে জুলাই হচ্ছে মৃত্যু। এখানে ছিল রঘুনন্দন ঠাকুর এবং ছিল বংশীদাস বাবাজির তিরোভাব তিথিও আছে, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই যে বৈষ্ণব পঞ্জিকা, এটা তো 7 টাকা নিয়েছিল, সেই গোশালার পথে ওই গিফট শপটা থেকে কিনেছিলাম আগে। আর এই মন্দিরের পাশে সংকীর্তন গিফট শপ থেকে মানে 2-3টে বই কিনেছিলাম। তো সেটা কত নিয়েছিল ঠিক আমার মনে নেই, কিন্তু এই বাদ বাকি যে এই বইগুলো কালকে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন থেকে কিনলাম, এটা তো 40 টাকা নিয়েছিল। আর আজকে যে বইগুলো কিনলাম মানে এই বইগুলো, ঠিক আছে, এগুলো নিয়েছে আজকে 95 টাকা টোটাল, ঠিক আছে? মানে 3টে বই। তো বন্ধুরা যাই হোক, ঘরের কন্ডিশন কিছুটা এরকম আছে, এখন সন্ধ্যাবেলা প্রায় রাত্রি হতে যায়। তো যাই হোক, ফাইনালি দর্শন আরতি, এই কী বলছি, সন্ধ্যা আরতি দেখে আসলাম, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ফাইনালি সেই বিকেলবেলা বেরিয়ে সন্ধ্যা আরতি অনেক আগে গিয়েছে, সেই বিদেশি একটা বিষয়ে দেখা করার ছিল। তারপর দর্শন আরতি না, একটা সন্ধ্যা আরতি, তো দেখে একদম অবশ্যই দর্শন আরতি বা সিংহ আরতির কথা মনে পড়ছে। সেটা খুব ভালো লাগে এখন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো বলে তোমা বিনা খেতে হলে জগতের সংসারে গান হয়, দারুণ লাগে। দর্শন আরতি একবারে দেখতাম না, এখন দর্শন আরতি মানে গান হয়ে গিয়েছে সিংহ আরতির। তো যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা আরতি দেখে এলাম, এখন ফিরে এখন খুব একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়তে খাবার জোগাড় করে আর কি। তো বন্ধুরা যেটা বলছিলাম, সকালবেলা কিন্তু নরসিংহদেবের যজ্ঞ হচ্ছিল না, ওটা অম্বরীশ প্রভু আর জয় পতাকা স্বামী মহারাজের স্পিডি রিকভারির জন্য ওই 108 নাম বা 1008 নাম এরকম নাম হচ্ছিল, পাঠ হচ্ছিল এরকম আর কি, আরতির মতো হচ্ছিল নরসিংহদেবের দর্শন আরতির পর। তো বিকেলে হচ্ছিল, কিন্তু যজ্ঞ হচ্ছিল মানে জয় পতাকা মহারাজ এবং অম্বরীশ প্রভুর জন্য, নরসিংহদেবের জন্য মহাযজ্ঞ বলছিল নরসিংহদেবের উদ্দেশ্যে, যাই হোক তাদের উদ্দেশ্যে আর কি, দুই প্রভুর মহারাজের উদ্দেশ্যে আর কি, ঠিক আছে? সেটাই আমি যখন গেলাম সন্ধ্যা আরতির অনেক আগে গিয়েছি, তো তখন ওই যজ্ঞ হচ্ছিল, তারপর তো সন্ধ্যা আরতি হলো, দেন তারও কিছুক্ষণ পরে আমি এলাম। তো বন্ধুদের এখানে কিন্তু বিশাল লাইটিং সামনে নামারটা হবে না, যেটা আমি বলছিলাম আপনাদের দেখাবো যদি সম্ভব হয়তো। তো যাই হোক আমি দেখাচ্ছি, এই যে দেখুন আমার পিছনে, মানে ফোকাস করতে হচ্ছে না, এমনি ফোকাস চলুন ফ্রন্ট ছেড়ে এখন রিয়ারে দেখাচ্ছে। আর টিপ টিপ বৃষ্টি পড়ছে, আবার কী অবস্থা, এখন আবার বৃষ্টি, এর মধ্যে সারাদিন ভালো হয়ে যাচ্ছিল প্রায় আজকে। সঙ্গে ধর্মশালা, যার ভিতরে একটু অন্ধকার মতো লাগছে। আর এই যে সুন্দর নামারটা ভবন, এখন বাঁকুড়ার লোকজন এসছে নামারটা ভবনে, ঠিক আছে? চলুন আপনাদের একটু এখানে এইসব মেলা রয়েছে, এটা একটা জামা কাপড় মেলা রয়েছে, আর এখানে আলো আছে, এর মধ্যে অনেক জায়গায় আলো আছে, 1 2 3 4 5টা মতো ল্যাম্প আছে এখানে বন্ধুরা, ঠিক আছে? এই ধর্মশালার ভিতরে আর কি। এটা একটা সাইড, দারুণ লাগছে, দারুণ লাগছে বন্ধুরা, তাই না? টোল কিলো কিছু না, টোল কথা জানে, ও বলছিলাম সোনামুখী, আমি তখন ঘুমাচ্ছিলাম, তোকে বেলা তোর বাকি বারবার বলছি সোনামুখী যাবে, এত তলার বিল্ডিং সব লাইট জ্বলছে, দারুণ লাগছে।
ঘুমাই গেছি তখন আমার যখন ফোন না আমি বলছিলাম মেজাজ খারাপ হয়ে পরিষ্কার ঝোড়াই